Marvin Devine. I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got them hating. Thanks to all the rumors you be claiming. It's cool, I'm done with you, so they can throw you a celebration. You gon' hate it when you see me with somebody living better. I'm trying to tell you that me just doing me gon' have you jealous. I know that I gotta stay away from all your games. Yeah, I know that I found somebody else to love me one day. You'll realize the grass ain't greener on the other. Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রাজ ব্লগস। তো গাইস, আজকে কিন্তু আমরা একটি এক্সক্লুসিভ গাড়ির আইটেম নিয়ে হাজির হয়েছি। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি হোন্ডা ভেজেল মডেলের গাড়ি, ফুল ব্ল্যাক কালারের একটি গাড়ি। তো গাড়িটি কিন্তু একদম শোরুম কন্ডিশন, একদম রিকন্ডিশন বলা চলে। গাড়িটি কিন্তু অনেক লো মাইলেজে রান করেছে। তো আজকে এই গাড়িটির সম্পর্কে পুরো বিস্তারিত জানাবো, গাড়িটার কন্ডিশন এবং গাড়িটির কী কী রয়েছে, তো এই সম্পর্কে জানার চেষ্টা করব। আর গাড়িটি কিন্তু 2014 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2017 সালে। পেপারস 2022 সাল পর্যন্ত আপডেট রয়েছে। তো চলুন গাড়ির সম্পর্কে একটু জেনে নিই। তো প্রথমে গাড়িটির লাইটটি দেখে নেন। লাইটটি দেখতে কিন্তু অসাধারণ, লাইটটি দেখতে অসাধারণ, ফুল এলইডি লাইট। দেখে নেন গাড়িটার কন্ডিশনটা কেমন হবে। তো গাড়িটির সামনে লুকিংটা দেখে নেন। গাড়িটির লুকিংটা কিন্তু দেখতে অসাধারণ, ফুল ক্রাশ, একদম দেখতে কিন্তু ফুল ক্রাশ। গাড়িটি দেখতে অসাধারণ। তো লাইটটা দেখে নেন এবং নিচে কিন্তু আপনারা ফগ লাইটও পেয়ে যাবেন। নিচে কিন্তু ফগ লাইট পেয়ে যাবেন। গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ নেই, অনেক ভালো কন্ডিশনে রয়েছে। কারণ এই গাড়িটা যার ছিল তিনি ছিলেন একজন ডক্টর। তো অনেকে জানেন আপনারা যে ডক্টরসরা অনেক টিপটপভাবে গাড়ি ইউজ করে থাকেন, সেই দিক থেকে গাড়িটি কিন্তু অসাধারণ রয়েছে। গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ নেই। গাড়িটি কিন্তু অনলি 1 বছর রান করেছে গাড়িটি। তো যাই হোক, গাড়ির সম্পর্কে একটু আস্তে আস্তে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো গাড়িটির লোগোটা দেখে নেন, হোন্ডা ব্র্যান্ডের লোগোটা। আপনারা জানেন হোন্ডা ব্র্যান্ডের লোগোটা কেমন হয়ে থাকে। আর গাড়িটির নাম্বারটি দেখে নেন। গাড়িটির নাম্বারটি ঢাকা মেট্রো গ 227758, ঢাকা মেট্রো গ 22 সিরিয়ালের একটি গাড়ি। আর গাড়িটির লোগোটা দেখে নেন, এখানে ভেজেল লেখাটা মানে সুন্দরভাবে কিন্তু লেখাটা এখানে লাগানো হয়েছে। কখনোই এটা কিন্তু রিমুভ হওয়ার সম্ভাবনা নেই, কখনো কিন্তু এটা রিমুভ হবে না। তো যাই হোক, গাড়িটির আপনারা সামনের সকল কিছু দেখে নিচ্ছেন, গাড়িটির কন্ডিশনটা কেমন রয়েছে। তো গাড়িটি এই পাশ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই পাশটা একটু দেখে নেন। গাড়িটির লাইটটি ফুল এলইডি লাইট, অনেক সুন্দর। লাইটের যে ডিজাইনটা দেখে নেন, ডিজাইনটা কিন্তু দেখতে অসাধারণ, ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখতে। তো গাড়িটির এখন চাকার কন্ডিশনটা একটু দেখে নেন। গাড়িটির চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। গাড়িটির 4টি চাকা কিন্তু একদম নতুন। 4টি চাকার কন্ডিশনটা অনেকটা বেটার কন্ডিশনে রয়েছে। 4টি চাকা একদম নতুন। আর রিমটা দেখে নেন, রিমটা দেখতে সকল কিছু কিন্তু নতুনের মতো রয়েছে। আর গাড়িটি কিন্তু 17 সাইজের চাকা। তো গাড়িটির আপনারা লেফট সাইড থেকে দেখতে পাচ্ছেন, লেফট সাইড থেকে ফুল ব্ল্যাক কালারের একটি গাড়ি, ফুল ব্ল্যাক কালারের গাড়ি। গাড়িটির যেগুলো আপনারা গ্লাসটা দেখে নেন, গ্লাসগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। আর এগুলো দেখে নেন, এগুলো কিন্তু কন্ডিশনটা অনেক বেটার কন্ডিশনে রয়েছে। কারণ ডক্টরসরা ইউজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু কোথাও কোনো গাড়ি ক্ষতি হতে তারা দিবে না কখনোই। তারা অনেক স্বাস্থ্য সচেতন হিসাবে তারা কিন্তু সকল বিষয়ে সচেতন। তো গাড়ির বিষয়ে তারা অনেক সচেতন থাকেন যে গাড়িটা একটা। তো গাড়িটির এখন পেছনের চাকাটি দেখে নেন। পেছনের চাকার কন্ডিশনটা কিন্তু অনেক বেটার কন্ডিশনে রয়েছে, একদম নতুন কন্ডিশন। রিমটা কিন্তু দেখতে অসাধারণ, গাড়িটার রিমটা কিন্তু দেখতে অসাধারণ। তখন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের লাইটটা দেখিয়ে দিচ্ছি। পেছনের লাইটটা দেখতে পাচ্ছেন, পেছনের লাইটটা কিন্তু একদম নতুনের মতো রয়েছে। গাড়িতে কিন্তু কোথাও কোনো দাগ নেই, কারণ গাড়িটা কিন্তু খুব কম রান করেছে। তারপরে আমি আপনাদের গাড়িটার মিটারটি দেখিয়ে দেবো কত কিলোমিটার রান করেছে। গাড়িটি আপনার পেছনের লোগোতে দেখতে পাচ্ছেন, ভেজেল লোগোটি। পেছনের শেপটা আপনার দেখে নেন একটু, পেছনের কন্ডিশন বা পেছনের লুকিংটা কেমন হবে। পেছনের লুকিংটি কিন্তু অনেক অস্থির লুকিংটা। তো আপনারা এই ডক্টরস ইউজের একটি গাড়ির লোগোটা দেখে নেন, কিন্তু এখন এখানে কিন্তু লোগোটা লাগানো রয়েছে, কারণ ডক্টরস ইউজ করতেন গাড়িটা, এই জন্য ডক্টরস এটা একটা লোগোটা এখনও কিন্তু লাগানো হয়েছে। তো এখন আমি আপনাদের গাড়িটির পেছনের গুডসটা একটু দেখিয়ে দিচ্ছি। তো গাড়িটির গুডসটি দেখে নেন। গাড়িটির গুডস কিন্তু হিউজ পরিমাণে স্পেস রয়েছে।
কারণ এই গাড়িটি কিন্তু এখনও পেট্রোলে রান করেন, কারণ যিনি ডক্টর ইউজ করেছেন তিনি কিন্তু পেট্রোলে গাড়িটি ইউজ করেছেন। এক্ষেত্রে এখানে কিন্তু সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা নেই। এক্ষেত্রে আপনারা যদি কেনার পরে মনে করেন যে আমার এলপিজিতে বেটার হবে, সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে কিন্তু সেটা এলপিজি অথবা সিএনজিতে কনভার্ট করে নিতে হবে। তো গাড়িটা দেখতে কিন্তু একদম নতুনের মতো। আমরা কিন্তু এর আগে অনেকগুলো গাড়ি রিভিউ করেছি, সেগুলো গাড়ি কন্ডিশন দেখতে কিন্তু অনেকটা নর্মাল, আর সেদিক থেকে গাড়িটা কিন্তু একদম নতুনের মতো দেখতে। দেখে নেন গাড়িটার শেপগুলো দেখে নেন, একদম নতুনের মতো দেখতে। রাইট সাইডের পেছনের চাকাটি দেখতে পাচ্ছেন, পেছনের চাকাটি কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। চারটি চাকার কন্ডিশনটা কিন্তু অনেক বেটার হবে, অনেক নতুনের মতো দেখতে। আর এই গাড়িতে কিন্তু পিছনের ডোর কিন্তু সিস্টেমটা কিন্তু অত্যাধুনিক সিস্টেম, একদম আপডেট মডেল গাড়ি, যেহেতু গাড়িটির লকিংটা কিন্তু অসাধারণ এবং গাড়িটির ডোরটা কিন্তু আনকমন ডোর। বেসিক্যালি আমরা যেগুলো গাড়ি রিভিউ করে থাকতাম সেগুলো গাড়ির প্রত্যেকটা গাড়ির ডোরগুলো কিন্তু এমন হয়ে থাকতো, কিন্তু এমন হয়ে থাকতো, কিন্তু এই গাড়িতে কিন্তু রেয়ার বা আনকমন সিস্টেম। এই গাড়িতে ডোরটা খুলবে আপনার এই পাশ থেকে, দেখে নেন গাড়িটির ডোরটি খুলবে কিন্তু এই পাশ থেকে। এটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে গাড়িটার কিন্তু সিস্টেমটা, দেখে নেন এটার ভেতরের কন্ডিশনটা তো দেখে নেন কেমন। তো গাড়িটার ডোরটি দেখতে পাচ্ছেন, পেছনের ডোরে কিন্তু ফুল অটো ট্রান্সমিশন, আর ডোরের প্যাডগুলো কিন্তু একদম নতুন। এখানে কিন্তু একটি দাগও নেই, কারণ ডক্টরস ইউজ করেছেন তারা কিন্তু একটি ময়লা কিন্তু গাড়িতে ফেলে রাখতে দেয় নাই, যখন যেটা ছিল তারা কিন্তু রিমুভ করে রেখেছেন। আর যার চারটি ধরে কিন্তু এখানে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন, সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ শুনতে। পেছনের এখন কন্ডিশনটা দেখে নেন কেমন কন্ডিশন, পিছনের কন্ডিশনটা কিন্তু অনেক সুন্দর এবং ফুল ব্ল্যাক কালারের ভেতরে, ফুল ব্ল্যাক কালার সিস্টেমটা। আর হেডরুমগুলো কিন্তু আপনার অ্যাশ কালারে থাকবে, হেডরুমটা অ্যাশ কালার, আর ভেতরে কিন্তু ফুল সেটআপটি কিন্তু ব্ল্যাক কালার থাকবে। আর সিট কাভারগুলো কিন্তু ব্ল্যাক কালার, সিট কাভার কিন্তু লাগানো হয়েছে এখানে। অরিজিনাল সিট নাকি এটা ভাই? অরিজিনাল সিট। ও আমাদের তো। আর সিটগুলো কিন্তু অরিজিনাল সিট, এখানে কিন্তু সিট কাভার লাগানো হয় নাই। আপনারা চাইলে কেনার পরে গাড়ির ড্যাশবোর্ড অথবা হেডরুমের সাথে কম্বিনেশন করে আপনারা সিট কাভারটি লাগাতে পারেন। তো সেদিক থেকে গাড়িটার কন্ডিশন এবং এই অবস্থা অনেক বেটার কন্ডিশনে রয়েছে। তো আমি আপনাদের এখন গাড়িটির সামনে দেখিয়ে দেবো সামনের কন্ডিশনটা কেমন রয়েছে। তো গাড়িটির সামনের ডোরটি দেখে নেন, ডোর প্যাড কিন্তু একদম নতুনের মতো দেখতে। আমি আগেও বলেছি গাড়িটি কিন্তু একদম রিকন্ডিশন, এক কথায় শোরুম কন্ডিশন। গাড়িটির চারটি ডোরে কিন্তু আপনারা স্পিকার পেয়ে যাবেন, আর অনেক ভালো অবস্থানে রয়েছে। স্পিকারের সাউন্ডটি কিন্তু অসাধারণ সাউন্ড। তো এখন আমি আপনাদেরকে গাড়িটির ড্যাশবোর্ডটি দেখিয়ে দিচ্ছি। গাড়িটির ড্যাশবোর্ডটি কিন্তু ফুল ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড, ফুল ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড। আর গাড়িটি এসি পারফরমেন্স কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে, এসি পারফরমেন্স অনেক বেটার কন্ডিশনে রয়েছে। আর টিভিটাই দেখে নেন, ফুল অ্যান্ড্রয়েড টিভি একটি। এখানে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে যেমনটা পেয়ে থাকেন ফুল অ্যান্ড্রয়েড ভার্সন টিভিটি। এবং গিয়ার প্যানেলটি দেখে নেন, গিয়ার প্যানেলটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এখানে এসি সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো অসাধারণ। তো গাড়িটি এখন আমি একটু স্টার্ট দিয়ে দেখিয়ে দেবো আপনাদের কন্ডিশনটা একটু। তো গাড়িটির টিভিটি আপনারা দেখে নেন, টিভির কন্ডিশনটা কেমন রয়েছে। এখানে কিন্তু ফুল অ্যান্ড্রয়েড টিভি, দেখে নেন টিভির কন্ডিশনটা অনেকটা ভালো অবস্থায় রয়েছে। টিভির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো অবস্থানে রয়েছে। আর এসিটা এখানে দেখে নেন, এসিটা কিন্তু সিস্টেমটা কিন্তু অন্য গাড়ির তুলনায় কিন্তু হোন্ডা ভেজেলটা কিন্তু একটু অন্যরকম ডিফারেন্স একটি কালার। এখানে এসির কন্ডিশনটা কিন্তু অনেক বেটার অবস্থায় রয়েছে। তো আমি আপনাদেরকে এসি কন্ডিশনটা ভিডিওতে দেখা কিন্তু পসিবল না। তো চাইলে কিন্তু আপনারা বগুড়া কার হাউস ভিজিট করতে পারেন, তার শোরুমটা ভিজিট করলে আপনার গাড়ি সম্পর্কে পুরো বিস্তারিত জানতে পারবেন। তো আমি এর আগে ভিডিও শুরুতে বলেছিলাম যে গাড়িটা কিন্তু অনেক লো মাইলেজে রান করেছে। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো গাড়িটি কত কিলোমিটার রান করেছে। তো মিটারটি দেখে নেন আপনারা, গাড়িটি কিন্তু অনলি 65,437 কিলোমিটার রান করেছে, অনলি 65,437 কিলোমিটার রান করেছে। কারণ একটা রিকন্ডিশন গাড়ি যখন বাংলাদেশে আসে সেক্ষেত্রে সেগুলো গাড়ি কিন্তু 40,000, 50,000, 30,000, 35,000 কিলোমিটার রান করা আসে। তো সেদিক থেকে এই গাড়িটি কিন্তু বাংলাদেশের রাস্তায় অনেক কম চলেছে। সেদিক থেকে আপনারা বলতে পারেন গাড়ির কন্ডিশনটা অনেক বেটার কন্ডিশনে রয়েছে। আর দাম হিসাবে কিন্তু একটা রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে ভেজেল 14 মডেলের 35 লাখ টাকা লেগে থাকে। আর সেদিক থেকে গাড়িটির দামটা কিন্তু অনেক কম পেয়ে যাবেন। তো দামটা কত হবে সেটা জানার চেষ্টা করব। তো গাড়িটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব, আর ইঞ্জিন কন্ডিশনটা কেমন রয়েছে একটু জানিয়ে দিচ্ছি। তো আপনারা এখন এই হোন্ডা ভেজেল গাড়িটির ইঞ্জিনটা দেখে নেন, ইঞ্জিন কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে, একদম নতুন রয়েছে।
গাড়িটির ব্যাটারি কন্ডিশন সবগুলো কিন্তু অনেক ভালো অবস্থানে রয়েছে। গাড়িটির সাইড বারগুলো একটু দেখে নেন, গাড়িটির সাইড বারগুলো অনেক সুন্দর অবস্থানে রয়েছে। এই গাড়িটা যদি সামনাসামনি আপনারা কেউ দেখেন কখনোই বলতে পারবেন না যে গাড়িটা বাংলাদেশের রাস্তায় রান করেছে, ভাববেন যে রিকন্ডিশন শোরুম থেকে নতুন নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এই গাড়িটি কিন্তু লোগোটা দেখে নেন, হোন্ডা ব্র্যান্ডের লোগো। আর গাড়িটি কিন্তু 1500 সিসির একটি গাড়ি, সেদিক থেকে ফুয়েল কস্টিংটা কমে থাকবে এবং ফিটনেস এবং ট্যাক্স টোকেনের খরচটা কিন্তু অনেক কমে থাকবে। অন্য অন্য গাড়ি কিন্তু 2000 সিসির হয়ে থাকে, সেদিক থেকে সেগুলো গাড়ি কস্টিংটা অনেক বেশি হয়। সেদিক থেকে গাড়িটা কিন্তু অনেক লুকিং বা দেখতে অনেক বড় সড়ো হলেও কিন্তু গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স কিন্তু অনলি 1500 সিসি। তো যাই হোক, গাড়িটির সম্পর্কে পুরো বিস্তারিত জানার চেষ্টা করলাম, আরও বিস্তারিত জানবো এবং এই গাড়িটি কত প্রাইসে নির্ধারণ করা হয়েছে তো জানবো তহিদ ভাইয়ের কাছ থেকে। তো তহিদ ভাই হচ্ছেন বগুড়া কার হাউসের ডিরেক্টর। তো ভাইয়ের কাছ থেকে জানবো গাড়িটার দামটি কত নির্ধারণ করা হয়েছে। তো গাইজ, আজকে কিন্তু এই হোন্ডা ভ্যাজেল মডেলের গাড়িটি সম্পর্কে পুরো বিস্তারিত জানার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, সেটি হচ্ছে শোরুমের নাম্বার। তো যাই হোক, এই গাড়ি সম্পর্কে পুরো বিস্তারিত জানার চেষ্টা করেছি। আজকে আমাদের এই ভিডিওতে দামটা ঘোষণা দেবেন তহিদ ভাইয়া। তো তহিদ ভাইয়ের কথা বলে কিছুটা জানবো। তো ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাই। তো যাই হোক ভাইয়া, আজকে কিন্তু এই হোন্ডা ভ্যাজেল মডেলের গাড়ি 2014 মডেল এবং 17তে রেজিস্ট্রেশন, তো গাড়ির সম্পর্কে কিন্তু পুরো বিস্তারিত জানিয়ে দিয়েছি। তো এখন জানাবেন যে এই গাড়িটার কন্ডিশনটা কেমন রয়েছেন, আপনি একটু জানাবেন। এই গাড়িটি সম্পূর্ণরূপে ভালো আছে এবং অরিজিনাল কালার, সব কিছু অরিজিনাল এবং ডাক্তার ইউজ করছে। গাড়িটা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। কালারের দিক থেকে যদি বলি ভাইয়া, কালারে কিন্তু চোখে ঝিলিক লাগে, যিনি লাগে নতুন গাড়ি নতুন গাড়ি এই জন্য ডাক্তার ইউজ করেনি। গাড়িটা কেনার পরে এইরকমই ফালায় রাখছে, মানে মাঝে মাঝে ইউজ করে, মাঝে ইউজ করছে। সরকারি গাড়ি ছিল, এই গাড়িটা মাঝে ইউজ করছে। তো ভাইয়া, আজকে এই গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছেন? 21,80,000 টাকা। 21,80,000 টাকার আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে অবশ্যই। জি। তো ভাই, কেউ যদি আমাদের রেফারেন্সে এই হোন্ডা ভ্যাজেল মডেলের গাড়িটি পারচেজ করেন, তাকে কি কি গিফট দিবেন এবং কি কি ডিসকাউন্ট দিবেন বলবেন? বগুড়ার দই উপহার দেবো এবং ডেকোরেশন ফ্রি। ডেকোরেশন ফ্রি, মানে বগুড়া কার হাউসের পক্ষ থেকে ডেকোরেশন ফ্রি করে দেবেন। কেউ যদি বাইরে থেকে গাড়ি কিনতে আসে, বগুড়ার দই অবশ্যই উপহার দেবো। আর বগুড়ার লোক কিনলে তো বগুড়ার লোক বগুড়ার দই তো খায়, কিন্তু এই গাড়িটা ডেকোরেশন ফ্রি করে দেবো একবার। এবং ফ্রি করে দেবেন। জি। তো গাইস, আমি আপনাদেরকে বলে রাখছি, এই গাড়িটির আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে 21,80,000 টাকা। অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে। আর আমার রেফারেন্সে যদি কেউ বগুড়া জেলার বাইরে থেকে আসেন, তো অবশ্যই তারা কিন্তু বগুড়া স্পেশাল দই পেয়ে যাবেন এবং গাড়িটির ফুল ডেকোরেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর গাড়িটির কিন্তু নিতে আসতে হলে আপনাদের আসতে হবে বগুড়া সদর, মাটিডালি রোড, জয়পুর পাড়া, বগুড়া। আর গাড়িটি কিন্তু বগুড়া কার হাউসের কালেকশন। তো আপনারা যদি নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। গাড়িটির কন্ডিশন সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো গাড়িটি যা কিছু আছে কিন্তু সকল কিছু কিন্তু অরিজিনাল রয়েছে। গাড়িটির কালারটি কিন্তু আপনারা দেখলে পছন্দ হবে কী জন্যে, কালারটি কিন্তু অসাধারণ রয়েছে, একদম অরিজিনাল কালার। এখানে কিন্তু কোনো টাচ আপ করা হয় নাই। যা আছেন গাড়িতে সকল কিছু অরিজিনাল রয়েছে, এখানে কিন্তু একটা জিনিসও চেঞ্জ করা হয় নাই। যা আছেন সকল কিছু ভালো রয়েছে। তো যাই হোক, যদি গাড়িটি পছন্দ হয়, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।